নমস্কার, জয় শ্রী গণেশ। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, সেটি হলো পাইসেস অর্থাৎ মীন রাশি। আলোচনার যে বিষয়বস্তু সেটি হলো ম্যারেজ, বিবাহ। দেখুন, ডুয়াল সাইন বা দ্বিস্বভাব রাশিগুলির ম্যারেজ লাইফ নিয়ে আপনারা অনেকেই খুব অসুবিধার মধ্যে থাকেন। দ্বিস্বভাব রাশি যাদের আছে, যেমন মীন, যেমন কন্যা, যেমন মিথুন, যেমন ধনু, প্রত্যেক রাশির ক্ষেত্রেই একটা বিষয় আমরা দেখেছি, তাদের ম্যারেজ লাইফ নিয়ে তারা বেশ চিন্তায় থাকে। মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অন্যতম অনেস্ট, অন্যতম পবিত্র রাশি। মীন রাশির জাতক জাতিকারা তারা, হ্যাঁ, আধ্যাত্মিক, কিন্তু এই আধ্যাত্মিকতার মানেটাই বোধহয় আলাদা। হ্যাঁ, ত্যাগের মূর্ত প্রতীক হচ্ছে মীন। ম্যানেজ করতে পারে, সামঞ্জস্যতা মেনটেন করতে পারে, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মীন রাশির জাতক জাতিকারা সংসারের মোহ, নিঃশর্ত সমর্পণ এবং হৃদয়ের নিভৃত আকিলতা নিয়ে আহ, চলতে পারে জীবনে। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। মীন রাশি এরকম এরকম একটা পবিত্র, এরকম একটা আত্মিক, এরকম একটা স্বর্গীয় মেলবন্ধন এটা ইউজুয়ালি আশা করেন। মীন এটা আশা করেন, প্রত্যাশা করেন, এবং অবশ্যই মীন এটা ডিজার্ভও করেন। মানে এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি সব রাশির ক্ষেত্রেই বলেছি আশা করেন, ডিজার্ভ করার ক্ষেত্রে আমি মীনের ক্ষেত্রে বললাম, কারণ মীন এমন একটি রাশি, এরা সত্যিই ডিজার্ভ করেন। হ্যাঁ, বাকি রাশিরাও ডিজার্ভ করে, কিন্তু মীন একটু বেশি ডিজার্ভ করে। এটা বলবো না বাকিরা ডিজার্ভ করে না, ডেফিনেটলি ডিজার্ভ করে, বাট মীন ডিজার্ভ করে যেন একটু হলেও বেশি। মীন রাশির ম্যারেজ লাইফ নিয়ে আলোচনা করতে হলে তিনটি ঘর আমাদের দেখতে হবে। একটা মীনের দ্বিতীয় ঘর, অর্থাৎ পরিবার বৃদ্ধির ঘর, সেকেন্ড হাউস। মীনের সপ্তম ঘর, অর্থাৎ ভার্গো, কন্যা রাশির ঘর, যেটা বিবাহের মূল ক্ষেত্র। এবং তৃতীয় একাদশ, মীনের একাদশ হচ্ছে মকর রাশির ঘর, যেটা বন্ধুত্ব আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে, আপনার আকাঙ্ক্ষা, তার পূরণ ইত্যাদি বিষয়কে নির্দেশিত করে। এই তিনটি ঘরের সঠিক মেলবন্ধন মীন রাশি জাতক জাতিকাদের ম্যারেজ লাইফটাকে অনেকটা সুস্থ তৈরি করে। কন্যা হলো মীনের সপ্তমপতি, আর কন্যার মধ্যে আছে প্র্যাকটিক্যাল জ্ঞান। প্রচুর প্র্যাকটিক্যাল জ্ঞান কন্যা রাখেন, বাস্তববাদী চিন্তাধারা রাখেন। পৃথ্বীতত্ত্বের দ্বিমুখী বা দ্বিস্বভাব রাশি হচ্ছে কন্যা। মীন কল্পনার জগতে বাস করতে চায়, আধ্যাত্মিকতায় বিশ্বাসী, তার পার্টনার কিন্তু বাস্তববাদী, অনেক ক্ষেত্রে বাস্তববাদী, খুঁতখুঁতে, চুলচেরা বিশ্লেষণ করতে অভ্যস্ত। মিনের ম্যারেজ লাইফে পার্টনারের অ্যাকচুয়াল বৈশিষ্ট্যগুলো লুকিয়ে আছে তিনটি নক্ষত্রের মধ্যে। নক্ষত্র উত্তর ফাল্গুনী, রবির নক্ষত্র; নক্ষত্র হস্তা, চন্দ্রের নক্ষত্র; এবং নক্ষত্র চিত্রা, মঙ্গলের নক্ষত্র। এই তিন নক্ষত্রের মধ্যেই প্র্যাকটিক্যালি বলতে গেলে মীন রাশির জাতক জাতিকাদের মূল ম্যারেজ লাইফটা নির্ভর করে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাব অতিরিক্ত মাত্রায় থাকার কারণে একটা কথা বললে চলবে না, রাশি জাতক জাতিকাদের পার্টনারের মধ্যে আত্মসম্মান, নিয়মানুবর্তিতা প্রচুর। মীন রাশির জাতক জাতিকাদের পার্টনার বাস্তবে অত্যন্ত নীতিবান এবং জেদি প্রকৃতির লোক। তিনি সংসারের সমস্ত কাজ একটি নিখুঁত নিয়মের মধ্যে দেখতে চায়। মীন রাশি যখন নিজের খেয়াল বা অলসতায় কোনো ভুল করে ফেলে, পার্টনারের উত্তর ফাল্গুনী তখন কঠোরভাবে তার সমালোচনা করে, এবং এটা মিনের খুব কষ্ট দেয়। মিন সমালোচনা পছন্দ করে, কিন্তু প্রোগ্রেসিভ সমালোচনা পছন্দ করে। মিন কাউকে কষ্ট দিতে চায় না। মেন এক্সট্রিমলি এমপ্যাথেটিক। মিনের ক্যারেক্টারিস্টিক নিয়ে যখন একটু রিসার্চ করলাম, বারবার দেখেছি মিন কিন্তু এক্সট্রিমলি এমপ্যাথেটিক। একটা এমপ্যাথেটিক মানসিকতা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনারা ইউজুয়ালি পাবেন, বা আপনারা ইউজুয়ালি পেয়ে থাকেন। এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই। মীন রাশি এক্সট্রিমলি এমপ্যাথেটিক প্রকৃতির সাধারণত হয়। তবে একটা কথা আপনাদের বলি, মীনের পার্টনারের মধ্যে চন্দ্রের প্রভাব, হস্তার অধিপতি চন্দ্রের প্রভাবও প্রচুর বেশি। হস্তা হলো নিপুণতা এবং সেবামূলক মানসিকতার নক্ষত্র। এই নক্ষত্রের প্রভাবে মিনের পার্টনার বাইরে থেকে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই খুঁতখুঁতে, কিন্তু ত্যাগের এক বিশাল হিমালয়, এটা অস্বীকার করা যাবে না। সংসারকে
কিভাবে আগলে রাখতে হয়, কার কি প্রয়োজন, এই প্রয়োজনটাকে মেনটেন করে, এবং প্রয়োজন মেনটেন করতে গিয়ে পরিবারের অন্য মানুষদের বেশি প্রয়োজন মেনটেন করে ফেললো, মিনের ম্যারেজ লাইফটা ডিস্টার্ব হলো। মিনের পরিবারের কারণে, ইনলজের কারণে প্রচুর সমস্যা আসে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, মিনের যে কোনো মানসিক শারীরিক বিপদে পার্টনার একটা বিশ্বস্ত ঢাল বা কাণ্ডারি হয়ে পাশে দাঁড়িয়েছে। মীন রাশির পার্টনারের মধ্যে চিত্রার প্রভাবটাও খুব বেশি। মঙ্গল হলো যুক্তি, তর্ক এবং লড়াকু মনোভাবের কারক। এই নক্ষত্রের প্রভাবে পার্টনারের মধ্যে একটি তীব্র স্পষ্টবাদিতা থাকে। মীন রাশি কোনো বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগলে পার্টনার তার প্র্যাকটিক্যাল বুদ্ধি ও মঙ্গলের তেজ দিয়ে সমাধান করে দেন। তবে মঙ্গলের কারণে মাথায় রাখতে হবে, পার্টনারের মুখ খুব স্পষ্ট হওয়ায় মীন রাশির প্রায় কষ্ট হয়। মানে পার্টনার মুখে মুখে বলে দেয়, দু একটা কথা এমন বলে দেয় মীন রাশির ভালো মতো বুকে গিয়ে আঘাত করে। মিনের ম্যারেজ লাইফের প্রতিবন্ধকতা প্রথম হলো শ্বশুর বাড়ির ঝামেলা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আমি উপলব্ধি করেছি, মিনের পার্টনার একরকম, পার্টনারের ফ্যামিলির মানুষরা আর একরকম। ফ্যামিলির মানুষরা প্রচুর সমস্যা করে ফেলে, প্রচুর ক্ষতি করে ফেলে। বহু মিনের ম্যারেজ লাইফটা শুধুমাত্র খারাপ তার পার্টনারের ফ্যামিলির জন্য, প্র্যাকটিক্যালি খুব খারাপ। পার্টনারের ফ্যামিলি এমনভাবে মিনকে বিধ্বস্ত করে, আপনার কোনো ধারণা নেই, আপনার কোনো কনসেপ্ট নেই এ বিষয়ে। মীন রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ এতটা নেগেটিভ দিকে চলে যায় মাঝে মাঝে, এটা আপনি বুঝতেই পারছেন, আপনার কোনো ধারণা নেই। আমি বলছি ম্যারেজ লাইফে প্রবলেম হয় ফ্যামিলি মেম্বার্স, মিনের ইনলজের যে ফ্যামিলি, সেখান থেকে প্রচুর সমস্যা আসে। বিভিন্ন রকম টোন কাটা, বিভিন্ন রকম চাপ দেওয়া, কাজ করতে না দেওয়া, একটা প্রেশার দেওয়া, এটা প্রচুর আসে। তবে কন্যার মধ্যে যে খুঁতখুঁত ভাব, এটা মীন রাশির ম্যারেজ লাইফের ক্ষেত্রে আসবেই। তাই মিনের পার্টনার সবসময় পারফেকশন চাই, সেটা তো সবার লাইফে হয় না, সবাই পারফেক্ট হতে পারি আমরা সবসময়। যে পারফেক্ট চাই সেও সবসময় পারফেক্ট হতে পারবে না। তো পার্টনার মিনের সবসময় ভুল ত্রুটি না অনেক সময় ধরতে চায়, এটা মিনের জন্য কষ্টের। মিন অনেক সময় এই কারণে নিজেকে গুটিয়ে নেয়। এই নীরবতার কারণেই দুজনের মধ্যে একটা মারাত্মক ভুল বোঝাবুঝি তৈরি হয়, যা সম্পর্কের ক্ষেত্রে একটা বড় ক্ষতি করে ফেলে। মিন অনেক সময় আমি দেখেছি অতিরিক্ত আবেগের চক্করে বাস্তবটাকে অস্বীকার করে, এবং পার্টনার প্র্যাকটিক্যাল হলে যেটা হয়, অতিরিক্ত আবেগকে পার্টনার কখনোই গুরুত্ব দিতে চাইবে না। এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। একটা কথাই বলবো, পার্টনারের কাছে এক চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এই অতিরিক্ত আবেগ। মিনের মানসিক দূরত্ব আমি দেখেছি তার পার্টনারের সাথে অনেক সময় আসে, যেটা তার ম্যারেজের অন্যতম প্রতিবন্ধকতার কারণ। পার্টনার যখন জাগতিক লাভ ক্ষতির হিসেব, লজিক্যাল সলিউশন নিয়ে ব্যস্ত থাকেন, তখন মিনের মনে হয় যে একই ছাদের নিচে থেকেও আমি ওর মনের গভীরের নাগালটা পেলাম না। এটা মিনের কাছে না একটা প্রতিবন্ধকতার মতো, ম্যারেজ লাইফের প্রতিবন্ধকতার মতো। দেখুন, এটা অস্বীকার করব না যে আজকের এই প্রতিযোগিতার যুগে কেউ কারোর সূক্ষ্ম আবেগকে বুঝতে অতটা রাজি নয়। সেখানে মীন রাশির এই অতি আবেগপ্রবণ স্বভাব, পার্টনারের অতিরিক্ত খুঁতখুঁতে মেন্টালিটি, মীন রাশির দাম্পত্যে এক বড় দূরত্ব তৈরি করেছে। রবি ঠাকুরের সেই লাইনের মতো, প্রাণের মানুষকে সত্যিই চিনে নিতে গেলে মিনকে আরও বেশি প্র্যাকটিক্যাল হতে হবে। ইমোশন, আবেগ ইম্পর্টেন্ট, ইমোশন আবেগকে গুরুত্ব অবশ্যই আমরা দেব, কিন্তু মিনকে আরও বেশি প্র্যাকটিক্যাল হতে হবে, বাস্তববাদী হতে হবে। আর মিনের পার্টনারকে প্র্যাকটিক্যাল থেকে একটু বেশি নরম স্বভাবের দিকে ঝুঁকতে হবে। মিনের অনুভূতিগুলোকে, আত্মসম্মানটাকে সম্মান করতে হবে। তবেই তো ম্যারেজ লাইফটা ভালো হবে। তখনই তো দুইয়ের মিলনে রচিয়া পাত্রখানি, ভরি রাখো তাতে একের অমৃতবাণী, সে অমৃত করি পান, জীবন হইবে গান, চিত্ত হইবে চিরকল্যাণকারী। মীন রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ তিনটি জায়গাতে ইম্পর্টেন্ট। একটা হলো আবেগ নিয়ন্ত্রণ, 2 নম্বর ইনলজ নিয়ন্ত্রণ, আর 3 নম্বর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ছোট ছোট বিষয়কে অতিরিক্ত গুরুত্ব না দেওয়া। অনেক ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।